হয় জলে ঝাঁপ দিয়েছে। তোমার কিচ্ছু হবে না বাবা, দেখো পঞ্চমী আছে না, পঞ্চমী তোমার কোনো ক্ষতি হতে দেবে না। দেখো তুমি সুস্থ হয়ে যাবে, তো তোমার কোনো ক্ষতি হবে না বাবা। দেখো বাবা নীলকণ্ঠ, আমার বাবারে তুমি পাইয়ে দিয়েছো, এবার যেন বাবারে সুস্থ করতে পারি, বাবার যেন জ্ঞান ফিরে আসে। তুমি দেখো বাবা। আমি এসে গেছি পঞ্চমী, আপনার গ্রামের খুব কাছাকাছি এসে গেছি, আপনাকে আমি বাঁচাবই। আরে কিভাবে গাড়ি চালাচ্ছেন? এটা তো বাবুর গাড়ি, এখানে চিত্রা, কিঞ্জল আসছে, তোমার স্বরূপ যেন সে জানতে না পারে। দাদা, উনি আমার চেনা বাবু। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? है तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा। আপনি জলে কেন ঝাঁপ দিয়েছিলেন? যদি কিছু হয়ে যেত? तू मेरा खुदा, तू ही दुआ में शामिल, तेरे बिना गुजारा। ऐ दिल है मुश्किल, मुझे आजमाती है तेरी कमी, मेरी हर कमी को है तू लाज़मी। जुनून है मेरा, बनूं मैं तेरे काबिल, तेरे बिना गुजारा। ऐ दिल है मुश्किल। বাবারে নে হাসপাতালে যেতে হবে। বাবা কোথায় উনি? আসেন। ওনাকে কোথায় পেলেন? কি মনে হচ্ছে? বাবা নীলকণ্ঠের দয়া বাবারে খুঁজে পেয়েছি, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ আসুন। দাদা আমার টাকাটা। হ্যাঁ কত হয়েছে আপনার? ওই 500 মতো হয়েছিল। আর আগের ম্যাডাম যিনি নিয়ে এসেছিলেন তিনি তো টাকাই দিলেন না। ভাড়াটা পেলাম না। মানে আপনাকে এখানে অন্য কেউ নিয়ে এসছে? হ্যাঁ, বেশ বড়লোক বাড়ির দেখে মনে হলো, সুন্দর শাড়ি টাড়ি পরা, সাজগোজ করা। আচ্ছা ঠিক কেমন দেখতে বলতে পারবেন? দেখতে ছিপছিপে গরম আর গায়ের রংটা চাপা। যেমন বলছে মনে হচ্ছে চিত্রার মতো দেখতে। চিত্রা কি করে হবে? চিত্রা তো বাড়িতে, ও এখানে আসবে না। না তাহলে বাবা কি চিত্রায় সন্দেহ করছে? আমি তো সবই জানি, কিন্তু কিছুই ওনারা জানাতে পারবো না। আর বলেও কি লাভ? এমন ইচ্ছেদারি সাপের কথা দুদিন আগে আমি নিজেই বিশ্বাস করতেন না। যদি না নিজের জীবনের সাথে এমন অদ্ভুত খেলা হয়েছে, তো আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না বাবা। এত চেষ্টা করেও পঞ্চমীর বাবাকে আটকাতে পারলাম না আমি। এদিকে মুখটাও ক্ষতবিক্ষত হয়ে গেল। কিঞ্জলের বাড়ির সবার সামনে গালের এই আঁচড়ের কি কারণ দেখাবো আমি?
পঞ্চমী, তোমার জন্য আমার এত বড় ক্ষতি হলো, তোমাকে আমি ছাড়বো না। তোমার কি হাল করি আমি, তুমি শুধু দেখতে থাকো। বাড়িতে জানিয়ে দিই যে আপনার বাবার খোঁজ পাওয়া গেছে, আমরা ওনাকে নিয়ে হাসপাতাল যাচ্ছি। না না, কাউরে কিচ্ছুটি জানাবেন না। আমরা বাবারে নিয়ে কোথায় যাচ্ছি কাউরে জানানোর দরকার নেই। কিন্তু কেন পঞ্চমী, বাড়িতে জানাবো না কেন? বাবারে উদ্ধার করা গেছে এই অনেক, এর বেশি আমি কাউরে কিচ্ছুটি জানাতে চাই না বাবার নিয়ে। আপনিও দয়া করে কাউরে কিচ্ছুটি জানাবেন না। আশ্চর্য, এটা বাড়িতে না জানানোর দোয়াই আপনার। আমি যা কইছি তাই করুন। আমি জানি আপনার অনেক প্রশ্ন আছে, আপনার মনে হবে যে পঞ্চমী কেন সকলকে জানাতে চাইছেন তার বাবা কোথায় আছে, কোথায় তার চিকিৎসা হচ্ছে। আমি আপনার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি বাবু, বাবার ভালোর জন্যই কইছি। এই কথাখানা আমি এখন কাউরে জানাতে চাইনি। নেমে আসো। তো সমস্যাটা কি? আপনি সবটা কেন আমাকে পরিষ্কার করে বলছেন না? আরে বাবা, আর কাউকে না, আমাকে তো বলতে পারেন। কিসের লুকোচুরি? আপনি কি এমন গোপন করছেন? বলুন আমাকে, বলুন। চুপ করে থাকলে হবে না পঞ্চমী, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আমি কিছুতেই ওর বাবাকে বেঁচে বেরোতে দেব না। আজ তোমার চোখের সামনেই তোমার বাবা মরবে। আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন? কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে? আমি আপনাকে কি এমন জিজ্ঞেস করেছি আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন? উত্তর দিন, বলুন। না না না, আমি কিচ্ছুটি কইতে পারবো না। বাবা নীলকণ্ঠের আদেশ ছাড়া আমি কিচ্ছুটি কইতে পারবো না। আপনি আমারে ক্ষমা করে দেবেন। আমি আপনার কথা ভেবে, শুধু আপনার কথা ভেবে এত দূরে এসেছি। আমি কিভাবে গাড়ি চালিয়েছি আমি জানি। বাড়ি ফিরে মাকে কি উত্তর দেবো, চিন্তার প্রশ্ন, এগুলো কিচ্ছু ভাবিনি আমি। আর আপনি আমার একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারছেন না, এইটুকু ভরসা করতে পারছেন না আমাকে? ঠিক আছে, উঠুন গাড়িতে, উঠুন। ক্ষমা করবেন বাবা, আমি আপনারা সত্যিটা কইতে পারলাম না, কিন্তু আমি জানি আমি যা করছি সকলের ভালোর জন্যই করছি। আমি জানতে চাই এত রাতে আমার ছেলেটা একা একা কোথায় গেল? হ্যাঁ, ও জানে না রাত্রিবেলায় পদে পদে বিপদ একেবারে ওত পেতে বসে আছে, আমাকে কিচ্ছু না বলে চলে গেল। বাকিরা কোথায়? বাড়ির আর সবাই কোথায়? আমি জবাব চাই প্রত্যেকের কাছ থেকে। আসলে পঞ্চমী কিঞ্জলকে ওর গ্রামে ডেকে নিল, তাই পঞ্চমী কিঞ্জলকে গ্রামে ডাকলো আর কিঞ্জল চলে গেল? ও জানে না ওই সাপ অধ্যুষিত গ্রামে ওর কত বড় বিপদ, কত বড় ভাড়া আছে, ও জানে না। আমি আর কি বলবো বলুন তো? আমার তো খারাপ লাগছে আমার মেয়েটার জন্য। জামাই গেল ওকে সরি বলতে, কিন্তু পঞ্চমীর প্রয়োজন শুনে আমার মেয়েটাকে ভালো করে সরিটুকু অবধি বলতে পারলো না, গাড়ি নিয়ে ছুটল।